বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন বরগুনার এক তরুণীকে। নিজ ফেসবুক পোস্টে এই বিষয়টি শেয়ার করার পর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী ইলফান মুন্সি ইভা স্বামীকে ফিরে পেতে করছেন অনশন। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। দর্শক শ্রোতা, বিয়ে করেছেন সমন্বয়ক তালাত রাফি, আপনারা জানেন, এবং এই নিয়ে কিন্তু অনেক আলোচনা ও সমালোচনা চলছে। এবং এই দিকে এবার বিয়ের অনশনে এক তরুণী এসে অনশনে বসলেন। আসলে ঘটনাটাকে সেটা কিন্তু আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক তথ্য উঠে আসছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। তো আমার জামাই রে কালকে রাতে আমার আটকায় হাত মাত্রের মধ্যে, মানে আপনি আরেকটা মেয়ের সাথে দেখছিলেন ছেলেকে? এটা আমার জিহাদ যদি না আসে আমি তো মামলা করবো অবশ্যই। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী ইলফান মুন্সি ইভা স্বামীকে ফিরে পেতে করছেন অনশন। 3 বছর আগে ভোলার ছেলে জিহাদের সাথে পরিচয় থেকে হয় প্রণয়। ইভা পড়াশোনা করেন বিবিএ প্রথম বর্ষে রাজধানী ঢাকার আইইউবিতে। থাকেন খালার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। এই লামিয়া মেয়ের সাথে ওর লোকে বিয়ের মধ্যে লামিয়ার বড় বোনের বিয়ে হয়েছে। বিয়ের মধ্যে নাকি ওদের সম্পর্ক হয়েছে, আমি শুনছি কান্না মানে সাইডে পাইডে শুনছি বিয়ের মধ্যে ওদের সম্পর্ক হয়েছে। আমার বলছে ছোট বোন। ওই তরুণীর দাবি 6 মাস আগে বসুন্ধরা এলাকায় এক মসজিদের ইমামের কাছে গিয়ে বিয়ে করেন তারা। এরপর রাজধানীর কুড়িলে ভাড়া বাসায় বসবাস করেন কিছুদিন। জিহাদের পরিবার থাকেন ঢাকায়। বিষয়টি জানতে পারলে ঢাকা থেকে ভোলায় তরুণীকে নিয়ে আসেন জিহাদ। আশ্রয় নেন সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বোনের বাড়িতে। বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি ছেলের পরিবার। এরই মধ্যে গত 2 দিন ধরে লাপাত্তা বর মোহাম্মদ জিহাদ। ইভার দাবি স্বামী জিহাদকে তার পরিবার ষড়যন্ত্র করে দূরে সরিয়ে নিয়েছে। ভোলায় প্রথম এসেছেন এবং কিছুই চেনেন না বলে জানান ইভা। এদিকে বরকে খুঁজে না পেয়ে জিহাদের বোন লিমা ও বোনজামাই জুয়েল হাওলাদারের বাসায় অবস্থান করছেন ইভা। বাড়ির বাসিন্দারা ঘরে তালা দিয়ে রয়েছেন আত্মগোপনে। এখন তো আমি আমার জামাই যাবো, আমি তো আমার জামাই রে কালকে রাতে আমার আটকায় হাত মাত্রের মধ্যে খামছে। ওর মামানি যেটা আমার ধরে রাখছে মামুনি, আমাকে ওর মামুনি এমন ভাবে আমি জিয়াদ করে চিকলাই দিচ্ছি, দরজা আটকে রাখছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। মানে ওইখানে অনেক অত্যাচার করতেছে। আর ওর ছোট মেয়ে আমার জামাইয়ের সাথে অনেকদিন মেসেঞ্জারে কথা বলছে, ও বলছে আমার ছোট বোন। পরে দেখি আমি খাইতে বইছি, আমার জামাইয়ের ওই সারা দেয়, ও আমার জামাইয়ের উপর রাগ দেখাইতেছে ওকে। পরে আমি এনে খাইতে আবার আমার জামাইয়ের টান দিয়ে অন্য রুমে চলে। পরে যখন বিষয় টিসা করে ফেলছি আসছে, ও দেখা ওর মা বাবা একটু কান্নাকাটি করতেছে, ও দেশে চলে আসছে, আমার লোকেও বেইমানি করছে। এটা মানে কি বলবো, আর আমি কত টাকা যে খাইছি ধরার জন্য, কত ভাবে ওর চেষ্টা করছি পাওয়ার জন্য। পুলিশ তো বুঝিনি পুলিশ জাত কেমন, মানে ওদেরকে খাওয়াইতে টাকা খাওয়াইছি, কোনো লাভ নাই। পরে আমার ওর মেয়ে নিয়ে গেছে জিহাদরে, কই জানি আর খোঁজ পাই না। ওর কালকে থেকে আর কোনো খোঁজ পাই না। যে বাড়ি থেকে আসছি ওই বাড়ি মেন ওরাই জানে সবকিছু। আমার জিহাদ যদি না আসে আমি তো মামলা করবো অবশ্যই। ওরা যদি ওরা আমার জিহাদকে অপহরণ করে লুকে রাখছে, আটকে রাখছে, ওরাই সব কিছু করতেছে। ইভার অভিযোগ জিহাদের মামা খোকন হাওলাদার তার মেয়ের সাথে জিহাদের বিয়ে দেওয়ার জন্য তাকে সরিয়ে ফেলেন। এ ঘটনায় ভোলার ভেলুমিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর এই যে এই মেয়ের কাহিনী আর সেটা আমাদের বলে নাই, যে এই মেয়ে নিয়ে পালাই আইছে কি আশা বিষয় এগুলো আর বলে নাই। মানে আপনি আরেকটা মেয়ের সাথে দেখছিলেন ছেলেকে? এটা আমার চাষ করবেন, ওরা নিয়ে গেছে, ওরও বেআই নারী। আমার বোনাই বাড়ি আসছি, আসার পর আমাকে বোনাইরা বোন এরা জড়িত হয়েছে আমার কাছ থেকে, ছেলেকে নিয়ে বাগাই দিছে, আমার এখানে রেখে দিচ্ছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বলছি যে আমি ওকে ওর সাথে বিয়ে বসবো, ঠিক আছে। বিয়ে আগে হয়েছে, তা আগে হয়েছে এমনি নর্মালি হয়েছে, এখন ওই কাবিন করে হইতে হবে। পরবর্তীতে আবার ছেলে আবার এখানে মেয়ের সাথে এনগেজড হয়েছে, সুতরাং এই বিষয়টাতে পরিবারও এনগেজড হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে পরিবার চাচ্ছে যে মেয়েটা তার পরিবারকে শো আপ করে এবং সেখানে পারিবারিকভাবে পন্থায় যেটা হওয়ার সেভাবে সামাজিকভাবে হবে। তরুণী ইভার অভিযোগ, স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি তিনি। 999 কল দিলেও মেলেনি সাড়া। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা সোহেল মুন্সি ও মাইমুনা মুন্সির একমাত্র মেয়ে ইলফান মুন্সি ইভা। স্বামী মোহাম্মদ জিহাদ আলী নগরের বাসিন্দা কবির গাজীর পুত্র। তাদের 2 পরিবারই ঢাকায় বসবাস করেন। এদিকে বিষয়টি মীমাংসা করে সঠিক সমাধানের জন্য প্রশাসনকে এগিয়ে আসার দাবি এলাকাবাসীর।
তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন। তিনি বিয়ে করেছেন বরগুনার এক তরুণীকে। নিজ ফেসবুক পোস্টে এই বিষয়টি শেয়ার করার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তালাত মাহমুদ রাফি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসছেন। তার সাহসী নেতৃত্ব ও সংগ্রামী ভূমিকা তাকে ছাত্র সমাজের মাঝে জনপ্রিয় করে তুলেছে। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতারের পরপরই ফেসবুকে লাইভ করে আলোচনায় আসেন তার স্ত্রী তামান্না শারমিন। টাকার গরম দেখানোর পাশাপাশি দেন হুমকিও। ফুরফুরে মেজাজে ও নানা অঙ্গভঙ্গিতে লাইভের সমালোচনাকারীদের জন্য এক বালতি সমবেদনা জানিয়েছে শারমিন। তার সেই লাইভটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। খেলা মাত্র শুরু করছে, তোমরা শেষ করবো আমরা, ঠিক আছে? তামান্না শারমিন চট্টগ্রাম মহানগর যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের ডানহাত হিসেবে পরিচিত অমিত মুহুরীর বান্ধবী ছিলেন। জানা গেছে MES কলেজে পড়াকালীন সময়ে ছাত্রলীগ নেতা অমিত মুহুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তামান্না। নিজেও যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মুরগি দোকানের কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়া সাজ্জাদের স্ত্রী তামান্নার বাড়ি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায়। তামান্না পেশায় বার ডান্সার বা নর্তকী। দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ডান্সার হিসেবে কাজ করেছেন বলে জানা যায়। সেখানেই সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় তামান্নার। তারপর থেকেই তাদের মধ্যে যোগাযোগ ও সম্পর্কে জড়িয়ে পড়া। আমার স্বামীর জন্য যদি আমার ভিক্ষা করতে হয় আমি তাও করব। খোঁজ নিয়ে জানা গেছে হত্যা মামলায় পলাতক থাকা অবস্থাতেই 5-6 মাস আগে তামান্নাকে বিয়ে করেন সাজ্জাদ। এটি তামান্নার তৃতীয় বিয়ে আর সাজ্জাদের দ্বিতীয় বিয়ে। একাধিক যুবককে কথিত বিয়ের অভিযোগ আছে তামান্নার বিরুদ্ধে। বিয়ের পর ওই যুবকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে সটকে পড়ত তামান্না। আগের ঘরে তামান্নার এক সন্তান রয়েছে বলেও গুঞ্জন রয়েছে। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর তকমা পাওয়া ছোট সাজ্জাদ যেমন চারিত্রিক বৈশিষ্ট্যে, তার স্ত্রী তামান্না শারমিনও তেমনই, বরং স্বামীর চেয়েও আরো এক ধাপ এগিয়ে তামান্না। এলাকায় পরিচিতি পান লেডি ডন হিসেবে। আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে, এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। গত 28 জানুয়ারি রাতে ফেসবুক লাইভে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানার ওসিকে প্রকাশ্যে তুলে নিয়ে উলঙ্গ অবস্থায় পেটানোর হুমকি দেয় সাজ্জাদ। তামান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তাদের অবস্থান নিশ্চিত করে পুলিশ। ভিডিওতে থাকা গাড়ি শনাক্ত করে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। সাজ্জাদকে ধরতে গিয়ে না পেয়ে গত 12 ডিসেম্বর তামান্না শারমিনকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। পরে 6 জানুয়ারি জামিনে বের হন তামান্না। জামিনে বের হয়ে বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান, আরো 2 SI ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে মামলা করে শারমিন। সেই মামলায় তামান্না ওসির বিরুদ্ধে নিজের ভ্রূণ হত্যার অভিযোগ করেন। আমি সরকারের কাছে আমার সন্তান হত্যার বিচার চাইছি। ছোট সাজ্জাদ অপরাধ জগতে চট্টগ্রামের একসময় দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত। আলোচিত 8 মার্ডার মামলায় দণ্ডিত সাজ্জাদ আলী খান 2000 সালে AK-47 রাইফেল সহ গ্রেফতার হয়েছিল। নগরীর বিভিন্ন এলাকায় এখনো কেউ নতুন বাড়ি, ব্যবসা বাণিজ্য কিংবা জমি কেনাবেচা করলেই ফোন আসে সাজ্জাদের। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিওকে শেষ করে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।